আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ আরসালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাতিন ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকিন। আমি তোমার কাছে স্পষ্ট নিদর্শন সমূহ নাযিল করেছি, ফাসিকরা ছাড়া কেউ তা অস্বীকার করতে পারে না। সূরা বাকারা ৯৯ নম্বর আয়াত। এখন আমরা জানবো ফাসিকরা তারা কারা। ফাসিক তারা কারা? তুমি অবশ্যই তাদেরকে বেঁচে থাকার প্রতি সব মানুষের চেয়ে অধিক আগ্রহী দেখতে পাবে। এমনকি মুশরিকদের চেয়েও। তাদের একজন হাজার বছর বয়স পেতে চায়, কিন্তু তা পেলেও ওই দীর্ঘ জীবন তাকে শাস্তি থেকে দূরে রাখতে পারবে না। তারা যা করছে আল্লাহ তা ভালোভাবে দেখছেন। আল্লাহু বাসিরুম বিমা ইয়ামালুন। সূরা বাকারা ৯৬ নম্বর আয়াত। তাহলে এখানে ফাসিকদের যে বর্ণনা এখানে স্পষ্ট হয়ে গেল। তুমি অবশ্যই তাদেরকে বেঁচে থাকার প্রতি সব মানুষের চেয়ে অধিক আগ্রহী দেখতে পাবে। অবশ্যই তারা দুনিয়ার পূজারী। সূরা মারইয়ামের ৫৯ নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। আল্লাহ আরো বলতেছেন সূরা বাকারার ১০৮ নম্বর আয়াতে যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করে সে অবশ্যই সঠিক পথ হারিয়ে ফেলল। যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করলো সে হারাম খাদ্য যে ব্যক্তি হারাম খাদ্য খায় সে ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করলো। যে ব্যক্তি পরের সম্পদ আত্মসাৎ করে সে অবশ্যই ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করলো। যে এইসব পাপ কাজ করে সেই ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করে। যে সুদ খায় সেই ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করে। সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াত পড়ে দেখুন। সে তার থাকার জায়গা হবে জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা। সে একটি পাগল। এইসব লক্ষণ যার মাঝে আছে সে ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করে এবং সে সালাত বিনষ্ট করে। সূরা মারইয়ামের ৫৯ নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। তাহলে এইসব লোক থেকে আমাদের আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমাদের ঈমান এবং আমল সহকারে পৃথিবীতে একদিন রক্ষা করে। ওদের হাজার বছরের চেয়ে আমাদের একদিনই অনেক মূল্যবান। যারা হারাম খায়, পরে সম্পদ খায়, তাদের হাজার বছর আয়ুর থেকে যে ব্যক্তি ঈমানের সহিত একদিন জীবনযাপন করলো দুনিয়ার বুকে, সে শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।